আল্লাহর নবী বলেন, মানুষের শেষ আমলটা ধর্তব্য যখন মারা গেছে, মারা যাবে, যে অবস্থায় মারা যাবে তার অবস্থা যদি দিনের আমল করতে করতে যদি মারা যায়, ভালো আমল করতে যদি মারা যায়, দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বেঈমান কাফেরদের বন্দুকের গুলির আঘাতে যদি বুকটা ঝাঁঝা হয়ে যায়, আল্লাহর জমিনে দিন শেখার জন্য আপনারা ঘর থেকে এসেছেন, ঘরে যখন ফিরে যাবেন এতক্ষণ পর্যন্ত তলবে এলেম অবস্থায় আছেন, কথা বলেন ঠিক নেবে ঠিক? মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ঘর থেকে বের হলো, যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় থেকে যদি আপনার মরণটা হতে পারে, আল্লাহর নবী বলেছেন তার মৃত্যুটা হবে শাহাদাতের মরণ, আর শহীদি মরণ এপারে দুনিয়া আর ওপারে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমিন, বলেন সবাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিলেন তারা অতি প্রিয়, কবুল করে নিও, কবুল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমিন। শহীদি তামান্না যদি কারোর অন্তরে না থাকে, আল্লাহর নবী বলেছেন তুমি হাজী হও, গাদি হও, মুসলিম হও, আর তাবলীগ করো, আর ওয়াজ করো, আর কারি হও, হাফেজ হও, আলেম হও, তোমার অন্তরে যদি শাহাদাতের তামান্না না থাকে, তোমার মৃত্যু যখন হবে, তোমার মৃত্যু হবে ইহুদি আর নাসারার মৃত্যু। মরতেই যেহেতু হবে, সেহেতু শাহাদাতের মৃত্যু কামনা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন তুমি যদি শাহাদাতের মৃত্যু কামনা করো, সেইভাবে যদি চলতে থাকো, তোমার মৃত্যুটা যদি তোমার নিজের ঘরের বিছানায় যদি জ্বরে আক্রান্ত হয়েও যদি তোমার মৃত্যু হয়, আল্লাহর নবী বলেছেন তোমার মৃত্যুটাকে আল্লাহ শহীদি মরণ হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য শহীদি তামান্না সকল মানুষের থাকতে হবে, নারী হোক পুরুষ হোক সবার থাকতে হবে, সকল মুসলমান নরনারীর অন্তরে থাকতে হবে, আল্লাহ মরতেই যেহেতু হবে আমাকে শহীদি মরণ দিও। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই হাদিস শোনার পরে তিনি প্রতি মুহূর্তে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদিকা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে শহীদি মরণ দিও, আর আমার দাফন কার্যটা যেন মদিনার মাটিতে হয়। সুবহানাল্লাহ। এই দোয়ার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আল্লাহ আমাকে শহীদি মরণ দিও, শহীদি মরণ এপারে দুনিয়া ওপারে জান্নাত, কোনো বিচার নাই। সুবহানাল্লাহ। শহীদ যারা হবে তাদের ধনের দরকার নাই, গোসলের দরকার নাই, তারা যে অবস্থায় আছে ওই অবস্থায় দাফন করো। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে শহীদরা ক্ষত বিক্ষত অবস্থায় রক্তে রঞ্জিত হয়ে আল্লাহর দরবারে হাজির হবে, সমস্ত শহীদদের সর্দার হবে আল্লাহর নবীর খাঁটি চাচা আমির হামজা সামনে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কি অবস্থা, তোমাদের শরীর রক্তাক্ত কেন? তখন আল্লাহ তো সবই জানে, তারপরে বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত করতে গিয়া এক ধরনের হায়নারা আমাদের উপরে গুলি চালিয়েছিল, তাদের গুলির বুলেটের আঘাতে আমাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে, পা ভেঙে দিয়েছে, নাক কেটে দিয়েছে, চোখ তুলে দিয়েছে, আমাদের পঙ্গু করে দিয়েছে।
আল্লাহ পাক তাদের কথার সত্যতা যাচাই করবেন। তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন একটা দিন আসবে যেদিন হাত কথা বলবে, যেদিন পা সাক্ষী দিবে এই দুনিয়ার সকল কাজকর্মের ব্যাপারে। কথা বলেন ঠিক না ঠিক? সূরা ইয়াসিনে আছে আল ইয়াউমা, এমন একটা দিন আসবে যেদিনে তোমার শরীরের আল্লাহ পাকের দেয়া এই যে দুইটা হাত, তুকাল্লিমুনা কথা বলবে, আইদিহিম ইয়াদুনের দিবসন হচ্ছে আইদি, তোমার দুই হাত আল্লাহর সামনে কথা বলবে। এই হাত দিয়ে যদি একটা বেগুনও চুরি করো, একটা পিপা চুরি করো, গরু চুরি করো, রড চুরি করো, সিমেন্ট চুরি করো, যে কোনো মাল যদি চুরি করো এই হাত কথা বলবে। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন নিস্তার পাওয়ার কোনো কায়দা নাই। আমার সাক্ষী আমার কাছেই আছে, ঠিক না ঠিক? কাউকে ফাঁকি দেওয়া যাবে না। ফেরেশতাকে ফাঁকি দিতে পারেন কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। আপনার অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। সেদিন কি করবেন? দিনের ভোট যে রাতে নিছেন এরকম ছিল কি ছিল না? সেটা যতই আপনি ধামাচাপা দেন, পাপ বাপকে ছাড়ে, এক বক্তব্যে গদি শেষ। তুই কে? রাজাকার। এই আর রাজাকার রাজাকার আর খায় না। কথা বলেন ঠিক না ঠিক? কিছুদিন আগে আর একটা লাইভ করলে এক লাইভে বিল্ডিং শেষ। মান সাকাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পায় না। তোমার কথা বড় বড় হয়েছিল, অহংকারী হয়ে গিয়েছিল। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। তোমার মন্ত্রী ইতিপূর্বে টাকলা মোরাদ বলছিল রাষ্ট্র ধর্ম ইসলাম চাই না, বলছিল কি বলে নাই? আল্লাহ বরদাস্ত করে নাই, কয় বিসমিল্লাহ সংবিধানে রাখা যাবে না, রাখতে দেব না। আল্লাহ বলে যে বিসমিল্লাহও থাকবে, রাষ্ট্র ধর্ম ইসলামও থাকবে, সংবিধান কোরআন থাকবে, কোরআন আলালা থাকবে, কিন্তু তোর মতো কুলাঙ্গা টাকলা মোরাদ থাকবে না। কথা বলে ঠিক না বেরি? এমন একটা গড় অবস্থান, কারুর মাথার উপরে ফ্যান ভাইয়া বলল না, টাকলা মোরাদের উপরে ফ্যান ছুটে মাথার উপরে। গজব সেখান থেকেই শুরু। তারপরে বক্তব্য এখানে শেষ, খেলা হবে। এমন খেলা হলো, খেলার বাঁশি দেওয়ার আগেই উনি আর দেশে নাই, কবে গেল? অহংকার, এটাও কিন্তু অহংকার। আমি হাসির খোরাক দিচ্ছি না, এই কথাগুলো আমার নিজের জন্য। আমি যখন কথা বলবো, আমার কথা বলার পিছনে আমাকে একটু ভেবেচিন্তে বলা উচিত। বন্দুকের গুলি আর মুখের কথা একবার যদি বের হয়ে যায়, সেটা কি আর ফিরে আনা সম্ভব? পালাবো না। হ্যাঁ, এখন কোথায়? পালাও নাই, কি করছে? মিথ্যাবাদী, অহংকারী, আল্লাহ পাক বরদাস্ত করে নাই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। এর জন্য খুব হুঁশিয়ার, সাবধান কথা বলার সময়। এখনো যারা আছে, আগামীতে যারা নেতৃত্ব দিবে, তাদেরও এখান থেকে শিক্ষার দরকার আছে না নাই? বাঘ, সিংহ আর শিয়াল কয়জন হইল? তিনজন মিলে একটা হরিণের শিকার করছে। কি শিকার? হরিণ। সকালবেলা সিংহ তো রাজা, বনের রাজা কি সিংহ, শিয়াল পাশেই বসে আছে। বাঘ শরীর স্বাস্থ্য ভালো, চেহারা সুরত ভালো, দেখতে সুন্দর, দেখলেই ভয় লাগে। কথা বলা ঠিক নেবে? বাঘকে সম্মান সূচক সিংহ বলতেছে, মামা আপনি এই হরিণটা ভাগ করে দেন, কে কতটুক ভাগে পাই আপনি ভাগ করে দেন, তাহলে আমরা খাবো। একটা ন্যায় বিচার আপনি করে দেন। ন্যায় বিচার চাইলো কে? সিংহ। চাইছে কার কাছে? বাঘের কাছে। বাঘ বলতেছে, মামা এই একটা হরিণ তিন ভাগ করেন, আমরা তিনজন আছি, আপনারা একটু বেশি খান, তিন ভাগ করে তিনজন খায়। সিংহের এটা পছন্দ হয় নাই। এমন জোরে চড় দিছে এক থাপ্পড়ে, সে যেন মাথা ছুটে অনেক দূরে চলে গেছে। পাশে বসে আছে কে? শিয়াল। চড় দেখছে কি দেখে নাই? থাপ্পড় দেখছে কি দেখে নাই? মাথা ছুটে গেছে। এবার সিংহ বলতেছে, মামা আপনি তো পণ্ডিত মানুষ, পণ্ডিত, আপনি একটু এই ইনসাফ ভিত্তিক বন্টন করে দেন। কি ভিত্তিক? ইনসাফ ভিত্তিক, মানে যার যতটুকু পাওয়া দরকার। আদল আর ইনসাফের কিন্তু পার্থক্য আছে। ইনসাফ ভিত্তিক বন্টনটা আপনি করেন, কে কতটুকু খাবে। একজন তো চলেই গেল, এখন আমি আর আপনি আছি। তখন বলতেছে, মামা এটার আর কি হিসেব করব আমি, এত ছোট অঙ্ক আমাকে দেয়।
এইটা 3 ভাগ থাক, আপনি 1 ভাগ দিয়া ব্রেকফাস্ট করবেন, আর 1 ভাগ দিয়ে ডিনার করবেন, আর 1 ভাগ দিয়ে লাঞ্চ করবেন, আর 1 ভাগ দিয়ে ডিনার করবেন, মানে সকালের নাস্তা করবেন, দুপুরের খাবার খাবেন, আর রাতের খাবার খাবেন, 3 ভাগে ভাগ করবেন। তখন সিংহ এই সুন্দর কথা শুনে বলতেছে, মামু এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন তুমি কোথায় শিখছাও? বলতেছে যে একটু আগে যে মাথা দিয়ে গেল, একটু আগে যে মাথা দিয়ে গেল। তাহলে ইতিপূর্বেই 5ই আগস্টের আগে বিগত প্রায় 17 বছর যারা ইনসাফ ভিত্তিক বন্টনের নামে পায়তারা করে নিজের জনগণের সম্পদকে নিজের মনে করে বেগমপাড়ায় বাড়ি বানাইছে, তার পিএস এর নাকি 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি? এত রকম ধোঁকাবাজি করে নির্বাচনে আসার আগে মাথায় কালো পট্টি, হাতে তসবি, তারপরে কিছুদিন পর দেখা গেল সে দুর্নীতি আছে না নাই? 32 নম্বর বিল্ডিং ভাঙতে গিয়া শিব মন্দির পাওয়া গেছে। এখন এটা কে রাখছে, কিসের জন্য রাখছে? একটা মুসলমানের ঘরে কি পাওয়া যাবে বলেন তো? শিব মন্দিরই কেন? এখন আসলে ঘটনা কি এটা আল্লাহই জানে। আমি আর আকবারা কিছু বলতে চাচ্ছি না, যতটুকু আপনারাও দেখছেন আমিও খালি একটু পর্যালোচনা করলাম। কেন তুমি না সকালবেলা কোরআন তেলাওয়াত করে কাজ শুরু করো? তোমার আবার এই দেশে কোরআন তেলাওয়াত মামু বাড়ি যায় আবার কেন সেদুল্লাহ লাগে? তোমার বিল্ডিং ভাঙতে গিয়ে কেন? আজকে প্রশ্ন করা যেতে পারে কেন শিব মন্দির বাড়াইলো? শিব মন্দির তো একটা হিন্দুর বাড়িতে থাকবে, শিব পূজা তো তারাই করে, ঠিক না বেঠে? এগুলো কি ইশারা করে আমি খুলে বললাম না, এটা আপনারাই বলবেন, আল্লাহ মালুম আর জনগণই দেখবে। কথা বলেন ঠিক না বেঠে? এই যে অহংকার, ধোঁকা দিয়া বোকা বানায়া নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা। আল্লাহ পাক যে একজন আছে, আল্লাহকে যদি কেউ বন্ধু বানায় সে যে দুনিয়াতেও বিজয়ী হবে, কবরেও বিজয়ী হবে। এই একটু আগেই আমরা দেখলাম 5ই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়েছিল আমাদের ছাত্র ভাইরা সরকারি চাকরি পাওয়ার জন্য, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ পাক তাদের সরকারি বানায়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু বানাইছে কাকে? আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 257 নম্বর আয়াতে যে মেসেজটা আমি আপনাদের দিতে চাই, যত সমস্যা হোক, যত অভাব হোক, যা কিছু চাওয়ার দরকার হয় চাইতে হবে কার কাছে? বন্ধু বানাবো কাকে? আল্লাহ পাক সে কথাটাই বলেছেন, আল্লাহু আলিকুল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। ঈমান আনার সাথে সাথে আল্লাহ পাক তাদের কি হয়ে যায়? ওলি হয়ে যায়। ওলির অনেক অর্থ আছে। ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। সুবহানাল্লাহ। সাধারণ বিগত দিনে বিগত সরকারের মুখেই আমরা শুনছি আমার পিএস এর 400 কোটি টাকা আছে, বলে কি বলে নাই? সাধারণ একটা দেশের সরকারের পিএস হওয়ার কারণে যদি তার ব্যাংক ব্যালেন্স যদি 400 কোটি টাকা হয়, তাহলে সারা বিশ্ব ভূমণ্ডলের মালিককে যদি আপনি বন্ধু বানাতে পারেন, অভিভাবক বানাতে পারেন, তাহলে কত টাকার মালিক আপনাকে বানা দিতে পারে? তাফসীর কি বুঝতেছেন? আল্লাহ তাদের বন্ধু হয়ে যাবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। শুধু তাই নয়, ভালো করে বোঝেন, খুব অল্প সময় আমি আপনাদের মেসেজটা দিয়ে দেব, আর আধা ঘন্টা হয়তো আপনাদের সামনে সময় দেব, কি কষ্ট হবে? আমার ভাইরা, আল্লাহ পাকের যদি বন্ধু বানাতে পারেন, বন্ধু বানানোর জন্য 1 নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে যদি ঈমান আনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দারে
তোমরা যদি আমি আল্লাহকে বন্ধু বানাও, অভিভাবক বানাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ইখরিজুহুম বের করে আনবো মিনাজ যুলুমাত, অন্ধকার হতে বের করে আনবো। অন্ধকার হলো গোমরাহির পথ। কিসের পথ? গোমরাহির পথ, জাহান্নামের পথ। যে কাজ করলে, যে কর্ম করলে, যে আমল করলে দুনিয়াতে আপনার কয়েকটা দিন সুখ হতে পারে, শান্তি হতে পারে, মরে যাওয়ার পরেই আপনার জন্য কবরটা অন্ধকার হয়ে যাবে। আল কবরু হুমা জান্নাতুকা ওয়া নারুক, আল্লাহর নবী বলেছেন কবর তোমার জন্য জান্নাত অথবা জাহান্নামের গর্ত। আমার ভাইয়েরা, বেয়াদবি করেছে, অহংকারী করেছে নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ। আমার ভাইয়েরা ভালো করে কান লাগান, এই দুনিয়াতে এমন একজনও কি পাওয়া যাবে তার আদরের সন্তানের নাম রাখছে নমরুদ? দেখেছে? কারণ হলো নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছে, তাকাব্বুরি দেখিয়েছে। আল্লাহ পাক এই জমিনে তাকে নাস্তানাবুদ করে দিয়েছে। জমিনে কয়েকদিন সুখ স্বাচ্ছন্দ্যে ছিল, রাজার হালাতে ছিল, কিন্তু মরে যাওয়ার সাথে সাথে কবরটা তার জন্য অন্ধকার। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? ফেরাউন খোদাই দাবি করলো, রাজত্ব দাবি করলো, কিছুদিন ভালোই চলল। 40 বছরের ভিতরে তার কোনোদিন মাথা ধরে নাই। তাহলে বডিটা কেমন ছিল? অনেক শক্তিশালী ছিল, শান শওকত ছিল, টাকা পয়সার অভাব নাই। কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, মুসা নবী আলাইহিস সালামের সাথে বেয়াদবি করারে, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে লোহিত সাগরে লবণাক্ত পানি খাওয়ায়া ডুবাইয়া রাখছে কে? সর্বশেষ সেখান থেকে উঠাইয়া মিশরের মিউজিয়ামে এখনো আছে। তাকে আল্লাহ রব্বুল আমিন কিয়ামত পর্যন্ত রাখবে জাতিকে দেখানোর জন্য যে আমার সাথে বেয়াদবি করবা, অহংকার করবা, আমাকে বন্ধু না বানায়া দুনিয়ার অন্য কাউকে যদি বন্ধু বানাও তোমার অবস্থাও ফেরাউনের মতো হবে। কথা বলেন ঠিক না ঠিকই ভাই? আমার ভাইয়েরা, এইবার কারণের দিকে যান। কারণ মুসা আলাইহিস সালামের জামানায় এমন একজন লোক, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল, গরিব মানুষ ছিল। প্রথম দিকে নবীর পরামর্শ নিয়ে চলা শুরু করলো। প্রথম দিকে আল্লাহর গোলামি করছিল। যে ঘরের ভিতরে গোলামি করত সে ঘরটা আজও পর্যন্ত পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণের সম্পদ এত বেড়ে গেল, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তার কাছে যাকাতের কথা নিয়ে গেল। তিনি যাকাত দিতে অস্বীকৃতি জানালো। যেখানেই দেখা হয় সেখানেই নবী মুসা আলাইহিস সালাম যাকাত দেওয়ার কথা বলে। যাকাত যদি না দেন তাহলে আপনার সম্পদ কিন্তু হারাম হয়ে যাবে। আমাদের উপরে আল্লাহর নবীর কোরআন সুন্নাহ থেকে আমরা জেনেছি শতকরা 2.5 টাকা যাকাত। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ যদি আপনি সলিড করতে চান তাহলে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আপনার সারা বছর খরচের পরে 100 টাকা বাঁচলেও আপনাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। নিসাব পরিমাণ মালিকের সম্পদ হয়ে গেলে তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে, হজ ফরজ হয়ে যাবে। যাকাত যদি না দেন অর্থ হালাল হলো না, নামাজ হবে না। আবার অর্থ হয়ে গেল, হজ যদি না করে মারা যান, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি যত নামাজি হোক বিনা হজে যদি মারা যায়, হজ ফরজ হয়েছে, তাৎক্ষণিকভাবে হজগুলো আদায় করতে হয়। যদি গরিবেশি করে যদি হজ যদি আদায় না করে, দেখি করতে করতে যদি মারা যায় অথচ ওই ব্যক্তির উপরে হজ ফরজ ছিল, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি যত নামাজি হোক আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি ইহুদি নাসারার মতো হয়ে যাবে।